মাননীয় সদস্য জনাব আমানুর রহমান খান রানা 132 টাঙ্গাইল 3। আপনার সময় 5 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি যারা আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। বক্তব্য শুরুতেই স্মরণ করি আমাদের বেঁচে থাকার প্রেরণা ও চেতনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর জীবন্ত গেরিলা খ্যাত বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিব সহ 75-এর 15 আগস্ট সকল শহীদদের। শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ জাতীয় 4 নেতাকে, মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে সকল ভাষা শহীদ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন মুক্তিযোদ্ধাকালীন বাংলাদেশ 11 নং সেক্টর উত্তর পূর্বাঞ্চলীয় জোনের কাউন্সিলর চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আমৃত্য সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য আমার চাচা জননেতা জনাব শামসুর রহমান খান শাহজাহানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার বড় ভাই তরুণ আওয়ামী লীগ নেতা শহীদ আমিনুর রহমান খান বাপ্পিকে। মাননীয় স্পিকার, শহীদ আমিনুর রহমান খান বাপ্পি আমার ভাই, আমার জন্মগতভাবে আমরা আওয়ামী লীগ পরিবার, আমাদের ধমনীতে আওয়ামী লীগের রক্ত। মাননীয় স্পিকার, বিখ্যাত গীতিকার নাসিমা খানের একটি দেশাত্মবোধক গানের একটি লাইনের লেখা আছে, রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার দর্শন, আওয়ামী লীগ আমাদের রক্তের নেশার মতো মিশে আছে। তাই বড় ভাই শহীদ হয়েছেন আর আমরা শহীদ হতে প্রস্তুত আছি। বিএনপি জামাত জোট সরকার 2003 সালে পবিত্র রমজান মাসে তারাবি নামাজে যাওয়ার পথে আমার বড় ভাই শহীদ আমিনুর রহমান খান বাপ্পিকে নির্মমভাবে হত্যা করেছে। তার স্মরণ সভায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বাপ্পির হত্যার বিচার করবে। মাননীয় স্পিকার, সেই দিন থেকে যেদিন থেকে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেছি সেই দিন থেকে বিভিন্ন সরকারের আমলে জেল জুলুম অত্যাচার সহ্য করে আসছি। স্বৈরাচার এরশাদের সময় রাজনীতিকানের জেল খেটেছি। বিএনপি জামাত জোট সরকারের সময়ও 8 বার গ্রেপ্তার হয়েছি, 8 বারই রিমান্ডে নিয়েছে, জেলখান থেকে বের হয়েছে, জেল গেট থেকে গ্রেপ্তার করেছে। অপারেশন ক্লিধরের নামে টাঙ্গাইলের তারা খান পরিবারের নিধনে অপারেশন করেছে। জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে অকথ্য নির্যাতনের শিকার হয়ে এক মুহূর্তের জন্য জয় বাংলা থেকে পিছপা হই নাই, বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিছপা হই নাই। তারা আমাদের দমাতে পারেনি বঙ্গবন্ধু আদর্শ থেকে, শেখ হাসিনা একজন কর্মী থেকে। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগের কিছু বিপদগামী লোক জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিকে টাঙ্গাইল থেকে নিশ্চিহ্ন করা হীন ষড়যন্ত্র লিপ্ত ছিল। এমনকি 1989 সালে টাঙ্গাইলে আমার প্রিয় নেত্রী যখন আমার চাচা জনাব শামসুর রহমান খানের একটা গীতিনাট্য ছিলেন কেউ দাবিয়ে রাখতে পারবে না, সেই নাটকে যখন আমাদের নেত্রী ভাসানী হলে গিয়েছিলেন প্রধান অতিথি হিসাবে, সেখানেও তারা তাকে বাধাগ্রস্ত করেছেন সেই চিহ্নিত মহল। আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। বঙ্গবন্ধুর আদর্শ জননেতৃত্বের প্রশ্নে আমরা আপোষহীন থেকে তাদের রাজনীতি থেকে বিতাড়িত করেছিলাম। ভাগ্যের নির্মম প্রয়াস মাননীয় স্পিকার, সেই
হামলাকারী হাইব্রিডটা এখন টাঙ্গাইল আওয়ামী লীগের বড় বড় নেতা হয়ে বসে আছে। বুড়ন্ত ষড়যন্ত্র করে আমাদের আওয়ামী লীগ থেকে মাননীয় সদস্য 1 মিনিট। ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমার পরিবারকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে মাননীয় স্পিকার। জেনারেল জিয়া সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছি, ভাই হারিয়েছি, কিন্তু মাথা নত করি নাই, করাতেও পারে নাই। মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো রাষ্ট্রপতি টাঙ্গাইল নেত্রী গাড়িবহরের হামলাকারী হাইব্রিড নেতাদের ষড়যন্ত্রের কারণে সারা দেশে খুনি হিসাবে পরিচিত পেয়েছি। যাদের পরিশ্রম করে নেতা বানিয়েছি তারাই ঘাড়ে কামড় দিয়েছে। মাননীয় স্পিকার, এমপি থাকা অবস্থায় একটা মিথ্যা রাজনৈতিক মামলায় আমাকে 3 বছর জেল খেতে হয়েছিল, এখনো ষড়যন্ত্র চলমান। তাতেও কোনো আপত্তি নেই মাননীয় স্পিকার। তারপরে বলবো যে নেতার 1 মিনিটে শেষ করুন। 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। 2 মিনিট। যে নেতার আদর্শ লালন করি সেই নেতার ভাগ্যকেও হাসি মুখে বরণ করি। আমাদের নেতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় জেল খেটেছেন। তাই আমাদের জেল খাটার মধ্যে কোনো কষ্ট পাই না, বরং অনুপ্রেরণা পাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলা এবং জয় বাংলা এবং বঙ্গবন্ধু হৃদয়ে ধারণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 132 টাঙ্গাইল 3 ঘাটার সমগ্র টাঙ্গাইলের জনগণ আমাদের সাথে আছে। তাদের নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা অন্যতম সোপান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। পরিশেষে একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি আইটি পার্ক নির্মাণ করার জন্য জমি শেষ করুন। প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, যার নাম নির্ধারণ করা হয়েছিল শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার। আমার নির্বাচনী এলাকার জনগণ এটাকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া উপহার হিসাবে গ্রহণ করে রাজপথে প্রায় 10,000 লোক একত্রিত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আনন্দ র্যালির মাধ্যমে বিজয় উল্লাস করেছিল। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের বিষয় হঠাৎ করে আমরা জানতে পারি আমাদের সেই আইটি পার্কটি টাঙ্গাইলের তৎকালীন সাবেক মন্ত্রী কৌশল করে তার নির্বাচনী এলাকায় নিয়ে গেছে। আমরা সকলেই মর্মাহত হই, আমাদের জনগণ মারাত্মকভাবে আশাহত হয়। স্বপ্ন ভঙ্গ হৃদয় নিয়ে আইটি পার্ক দাবিতে 2023 সালের 16 জুন তারিখে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে প্রায় 15 কিলোমিটার রাস্তা জুড়ে শান্তিপূর্ণ মানববন্ধন করে। মাননীয় স্পিকার, 71 জাতীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।